কক্সবাজারের হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় সচেতনতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রাথমিক তথ্য বলছে, রান্নার পর চুলা ভালোভাবে বন্ধ না করায় সারা রাত গ্যাস বের হয়ে জমেছিল। এই একটি অসতর্কতাই ডেকে আনে ভয়াবহ বিস্ফোরণ। এদিকে নগরের বিভিন্ন এলাকায় অবৈধ ও ঝুঁকিপূর্ণ গ্যাস সংযোগ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এরই মধ্যে এই ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে। বামুন পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রামের হালিশহরের ভয়াবহ গ্যাস বিস্ফোরণের কয়েকদিন পেরিয়ে গেলেও এখনও আতঙ্ক কাটেনি। আগুনে পুড়ে যাওয়া সেই ভবনে এখনও রয়েছে পোড়া চিহ্ন। গত 23শে ফেব্রুয়ারি ভোরে লাইনে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে দগ্ধ হন একই পরিবারের 9 জন সদস্য। এর মধ্যে 5 জনের মৃত্যু হয়। আমেরিকা প্রবাসীর ওই বাড়িতে 3টি বাণিজ্যিক প্রতিষ্ঠানও রয়েছে, যেখানে একটি গ্যাসের রাইজার থেকে 22টি বাসায় চুলার সংযোগ দেওয়া হয়েছে। এলাকাবাসী বলছেন, সচেতনতার অভাবের কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। আমি তো চাকরি করে আছি 7 বছর, এর আগের থেকে চলতে আছে। এখন কত বছর সেটার হিসাব তো আমি দিতে পারবো না। আমি 7 বছর চাকরি করি, আমি আজ পর্যন্ত এইভাবে বিলটা দিচ্ছি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এটা সঠিক তদন্ত হওয়া উচিত, সঠিক কর্তৃপক্ষ দিয়ে তদন্ত হওয়া উচিত। এখানে কি বিস্ফোরক ছিল, গ্যাসের সঙ্গে গ্যাসের দুর্ঘটনা ঘটছে, নাকি অন্য কিছু ছিল, আমরা তো বলতে পারবো না। যারা এইটার সাথে জড়িত তাদেরকে দিয়ে এটা আসলে তদন্ত হওয়া উচিত। নগরবাসী বলছেন, বিভিন্ন এলাকায় অবৈধভাবে টানা গ্যাস লাইন ও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবও বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। এই ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি এতে সচেতন না হয় বা এতে যদি নজরদারি না করে, তাহলে অহরহর এই ধরনের অবৈধ লাইন বৃদ্ধি পাবে এবং দুর্ঘটনাও বৃদ্ধি পাবে। সিলিন্ডারের ক্ষেত্রে একটা নির্দিষ্ট একটা মেয়াদ দেওয়া থাকে, কিন্তু আমাদের কর্তৃপক্ষ এগুলো খেয়াল করে না যে বছর পর বছর নির্দিষ্ট করে আপনার এই সিলিন্ডারগুলো একই বারবার ইউজ করা হয়, এগুলো যে আপনার রিপেয়ার করতে হয়, এটা খেয়াল না করার অনেক সময় সিলিন্ডার থেকেও আপনার দুর্ঘটনা করতে পারে। ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলছেন, গ্যাস লিকেজের ক্ষেত্রে ছোট অসতর্কতাও বড় দুর্ঘটনা ডেকে আনতে পারে। তাই বাসায় ভেন্টিলেশন নিশ্চিত করা এবং নিয়মিত লাইন পরীক্ষা জরুরি। বিদ্যুৎ ওভারলোডিং এর কারণে আইপিএস থেকে বা যে কোনো লিকেজ বা যে কোনো ম্যাচ অথবা কেউ বিড়ি সিগারেট যে কোনো কারণে স্পার্ক হলে তখন 7% থেকে 15% অবস্থান যখন বাতাসে এই ন্যাচারাল গ্যাসটা থাকবে, তখন যে কোনো জায়গাতে একটা স্পার্ক পাইলে সে তখন বিস্ফোরণ ঘটাবে। এই বিষয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের কর্মকর্তারা বলেন, রান্নার পর চুলা ও রেগুলেটর সম্পূর্ণ বন্ধ আছে কিনা নিশ্চিত করতে হবে, আর অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান চলছে বলে জানান তিনি। আমরা চেষ্টা করতেছি আমাদের এখনো পর্যন্ত কর্ণফুলী গ্যাসে ইন্ডাস্ট্রিতে তো আমরা জিরো দ্যাট মিনস অবৈধ বিষয় ইন্ডাস্ট্রি কমার্শিয়াল। ডোমেস্টিক হয়তো একটা দুটো চুলা হয়তো বাড়তে পারে বা কেউ এক্সট্রা করে লাগাতে পারে, আমরা সেটা সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, গ্যাস সংযোগ দেওয়ার পর অনেক ক্ষেত্রেই আর নিয়মিত পর্যবেক্ষণ করা হয় না। প্রতিটি লাইন নির্দিষ্ট সময় পর পরীক্ষা করা বাধ্যতামূলক হওয়া উচিত বলে মনে করেন তারা। এই দুর্ঘটনাগুলির পর আমার মনে হয় আমাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের এই হ্যাজার্ডাস যে ইউটিলিটিগুলি আছে এগুলিকে যদি নিরাপদ করতে হয়, তাহলে তার লাইফ টাইম মেনটেন্যান্সের বিষয়টা ভাবতে হবে। সচেতনতা, গ্যাস সংযোগের নিয়মিত রক্ষণাবেক্ষণ আর কঠোর নজরদারি পারে হালিশহরের মতো দুর্ঘটনা ঠেকাতে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।